নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব আমরা ঘরে বসেই কি করে আমাদের নিজেদের জমির পর্চা বা খতিয়ান ডাউনলোড করতে পারি অনলাইনের মারফত। 2025-এর নতুন নিয়ম, মাত্র 20 টাকায় সম্পূর্ণ আবেদন করার পদ্ধতি জেনে নিন এবং নিজেই ঘরে বসে আপনার ল্যাপটপ হোক, কম্পিউটার হোক বা মোবাইলে বসেই নিজেই করে নিতে পারবেন। চলুন শুরু করা যাক। নিজের জমি নিজে খতিয়ান বা পর্চা নিজেই ডাউনলোড করুন খুব অল্প পয়সায়। কারণ আপনারা জানেন যে বিএলআরও অফিসের বাইরে যারা ফোরেরা থাকে বা মোহরিল থাকে তারা কিন্তু একটা মোটা অ্যামাউন্ট নেয়। তারা মোটা অ্যামাউন্টের মারফত আপনাকে কিন্তু সেই জমির পর্চা আপনাদের হাতে তুলে দেয়। সেটা ধরুন 200 টাকা হতে পারে, 300 টাকা হতে পারে, যার কাছে যেমন পারে ঠিক তেমন করে তারা নিতে পারে। তো ঘরে বসেই আপনি নিজেই নিজের জমির খতিয়ান নাম্বার দিয়ে মাত্র 20 টাকা দিয়ে আপনি আপনার যে জমির পর্চা নিজেই ডাউনলোড করুন। চলুন দেখা যাক কিভাবে আমরা আবেদন করি অনলাইনের মারফত। প্রথমেই আমরা যাব গুগলের ল্যান্ড এবং ল্যান্ড রিফর্ম সেন্টার বা বাংলার ভূমি। আমরা যদি বাংলার ভূমি লিখি তাহলে গুগলে যে বাংলার ভূমি আমরা লেখাতেই প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে সেটাতেই আমরা ক্লিক করব এবং ক্লিক করে যে স্ক্রিনটা আসবে সেই স্ক্রিনে কিন্তু আমরা আমাদের যে বাংলার ভূমি ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা বেরিয়ে আসবে। বা যদি আমরা ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস লিখি সেটাতেও সেই প্রথম যে সাইটটা আসবে সেই সাইটটাতে কিন্তু আমরা আমাদের যে অনলাইন আবেদন করার পদ্ধতি সবটাই কিন্তু চলে আসবে। এবার আমরা এখানে যাব, অনেক কটা দেখুন এখানে আইকন আছে, স্পেশাল সিটিজেন সার্ভিস, সিটিজেন সার্ভিসেস, নো ইয়োর প্রপার্টি, কোয়ারি সার্চ, পাবলিক গ্রিভেন্স, মৌজা ইনফরমেশন, এইরকম 6খানা আইকন আছে। তো এই 6খানা আইকনের মারফত আমরা আমাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে পারি। তো আজকে আমরা আবেদন করব অনলাইনে নিজের জমি পর্চা বা খতিয়ান। তো চলুন, সিটিজেন সার্ভিসে আমাদের মূলত যারা বাইরের আমরা সাধারণ মানুষ তারা সিটিজেন সার্ভিসেই বেশি বিভিন্ন সেকশনগুলো আছে। তো সেখানে দেখুন সেই আইকনে ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশান আছে, সার্ভিস ডেলিভারি আছে, অনলাইন সার্ভিস স্ট্যাটাস আছে, জিআরএন সার্চ আছে, মৌজা ম্যাপ, বিভিন্ন ধরনের আছে। তো আমাদের কিন্তু এই বাংলার ভূমি ওয়েবসাইটে প্রথমেই কিন্তু আমাদের লগ ইন বা সাইন ইন করে ঢুকে যেতে হবে। সাইন ইন আপনারা নিজেরাই পারবেন, কোনো অসুবিধা নেই, সাইন আপ করে গিয়ে সাইন ইন করতে হবে। তো সেই পদ্ধতিতে আমি আর নতুন করে যাচ্ছি না। তাহলে সিটিজেন সার্ভিসেসে যে প্রথমেই আমরা যাব এই দ্বিতীয় যে স্ট্যান্ডা সার্ভিস ডেলিভারি। সার্ভিস ডেলিভারিতে আছে অনেক কটা অপশান, ROR রিকোয়েস্ট, প্লট ইনফরমেশন রিকোয়েস্ট, প্লট ম্যাপ রিকোয়েস্ট, মৌজা ম্যাপ রিকোয়েস্ট, সাইন্ড ROR প্লট ইনফরমেশন PLM's কপি। সুতরাং আমরা তাহলে যাব ROR রিকোয়েস্ট। আমরা জমির খতিয়ান যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে প্রথমে আবেদন করতে হবে ROR রিকোয়েস্টে। সুতরাং ROR রিকোয়েস্টে আমরা ক্লিক করলাম। তারপরে যে ইন্টারফেস, তারপরে যে ফেসটা বেরিয়ে আসছে সেখানে দেখুন কত সুন্দর করে দেওয়া আছে ডিস্ট্রিক্ট নেম, ব্লক নেম, মৌজা, খতিয়ান নাম্বার, আপনি যে খতিয়ানের পর্চাটা বের করতে চাইছেন, খতিয়ান নাম্বার দিয়ে যে ডাউনলোড করতে চাইছেন তার নাম্বার। তো সুতরাং আমরা যে এই রাজ্যের মধ্যে বিভিন্ন জেলায় প্রত্যেকটা জেলার যে ব্লক, সেই ব্লকের যে মৌজা, সেই মৌজার অন্তর্গত যে খতিয়ানগুলো আছে প্রত্যেকটাই কিন্তু আমরা আমাদের ডাউনলোড করতে পারবো। তো আমরা ধরুন এই ডিস্ট্রিক্টে ক্লিক করলাম। ডিস্ট্রিক্টে ক্লিক করার পর আমাদের জেলার যে চিত্র, রাজ্যের মধ্যে যে কটা জেলা আছে প্রত্যেকটাই কিন্তু নাম আমাদের পেয়ে যাচ্ছি। 23খানা জেলা আমাদের আছে গোটা রাজ্যের মধ্যে, 23খানা জেলারই নাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমরা যেটা আমাদের মনে হবে, আমি যে জায়গায় বাস করি বা আপনি যে জায়গায় বাস করেন সেই জেলা প্রথমে সিলেক্ট করলাম। সেই জেলা সিলেক্ট করার পর সেখানে ব্লক
যে ব্লকগুলো আছে সেই প্রত্যেকটা ব্লকই কিন্তু বেরিয়ে আসবে। সুতরাং সেই প্রত্যেকটা ব্লকের মধ্যে যে ব্লকটাতে আপনি বসবাস করেন সেই ব্লকের নামটা আপনি লিখে দিলেন বা সেই ব্লকটাকে সিলেক্ট করলেন। তারপর আসবে মৌজা, যে মৌজাটা আপনার দলিলে আছে বা পুরাতন পর্চায় কিন্তু সেই মৌজা নাম্বারটা আছে। সেই মৌজা নাম্বারটা আমরা কিন্তু সেখান থেকে সিলেক্ট করব। মৌজা অনেক কটা মৌজা থাকবে, মৌজার নাম্বার আছে, জেল নাম্বার বলা যায়, জেল নাম্বার দেখে নিতে পারবেন খতিয়ানে। সেখান থেকে কিন্তু আমরা একটা মৌজার নাম সিলেক্ট করে নেব যে মৌজাটা আপনি অবস্থিত করেন। সুতরাং সেই মৌজায় আপনার যে খতিয়ান নাম্বার সেই খতিয়ান নাম্বারটা আমরা কিন্তু দেব। তো আমরা দিলাম যে কোনো একটা খতিয়ান নাম্বার দিয়ে দিলাম, এই একটা খতিয়ান নাম্বার দিলাম। তারপরে আপনি আপনার প্রথমের যে নাম আছে সেই নাম আপনি দিলেন। নামটা কিন্তু অবশ্যই দিতে হবে, যে স্টার মার্ক দেখুন রেড স্টার মার্ক, সেখানে আপনাকে কিন্তু নাম দিতে হবে। নামের পর যে আপনার টাইটেল সেই টাইটেলটাও আপনি দিলেন। তারপরে আপনার বাবার নাম বা হাজব্যান্ড নাম বা আদার্স স্টার মার্ক কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। তো আমরা বাবার নাম যে কোনো একটা দিলাম। এবার অ্যাড্রেসের জায়গায় গিয়ে আপনি আপনার যে কোনো অ্যাড্রেস, আপনার যে বাড়ির অ্যাড্রেস সেটা আপনি লিখলেন। অ্যাড্রেস আপনি যা কিছু, আমি এই সংখ্যাগুলো ওয়ার্ডগুলো দিলাম শুধু বোঝানোর ক্ষেত্রে। এইবার আসুন এই যে ক্যাপচা, এই যে বড় ক্যাপচা, সেই ক্যাপচাটা কিন্তু আমরা ক্যাপিটাল লেটারে আছে, সেই ক্যাপচাটা কিন্তু আমরা দিয়ে দেব, JMXNGN। এইবার আমরা দেখতে পাবো ক্যালকুলেট ফিজ, আমার কত টাকা লাগছে। যদি একটা পেজে আপনার খতিয়ানটা থাকে তাহলে 20 টাকা, দুটো পেজ থাকলে 30 টাকা লাগবে, 10 টাকা বেশি আরেকটা পেজের জন্য। আমরা দেখে নিই এই পেজের জন্য কত টাকা আমাদের দিতে হচ্ছে। দেখা যাক, আস্তে আস্তে আসছে, নেটওয়ার্কের হয়তো একটু অসুবিধার জন্য একটু দেরি করছে, রেকর্ডস নট অ্যাভেলেবেল। সুতরাং আমরা আবার যে কোনো নামই দিয়ে দিতে পারি। আবারও আসলো, হয়তো ওই খতিয়ানটা নেই বলেই সেটা শো করলো না, আমি যে কোনো একটা নাম্বার দিয়েছিলাম। তো সেইভাবে আপনারাও আপনাদের যে খতিয়ান নাম্বার সেই খতিয়ান নাম্বারটা দিলেই তারপরেই কিন্তু সেটা ইন্টারফেসে চলে আসবে। এবার দেখুন আমরা আস্তে আস্তে আরেকটা নাম্বার দিয়েছি, সেটাতে দেখা যাক সেটাতে আছে কি না। এইভাবে করেই আমাদের যে ডাটাগুলো আছে প্রত্যেকটাই ফিল আপ করে দিয়ে আমরা আমাদের যে পদ্ধতি সেই পদ্ধতিটা কিন্তু আমরা অবশ্যই, এটাতেও নেই, আমরা দেখতে পেলাম এটাতেও দেখাচ্ছে না। সুতরাং দেখানোর যে জায়গাগুলো সেটা নিশ্চয়ই থাকবে। আবারও আরেকটা নাম্বার দিচ্ছি, তারপরে বোঝা যাবে কি হচ্ছে। অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম থাকলেও সাইডের উপর প্রচণ্ড চাপ পড়লে এই ধরনের ইন্টারফেস দেওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায়। তো দেখা যাক, আশা করছি এর পরেরটা হয়তো পেয়ে যাব। দেখি এবার, যেহেতু নেটওয়ার্কের একটু প্রবলেম হয়তো এই সময়টা আছে, যেহেতু অফিস এই সময়টা খুলছে, ন্যাচারালি অফিসের একটা ওয়েবসাইটের তাড়া থাকে, সবাই একসঙ্গে চেপে থাকেন, তো স্বাভাবিকভাবেই একটু এটাও নেই। তো আমরা চলে যাব অন্য ডিস্ট্রিক্টের, যে কোনো একটা ডিস্ট্রিক্টের অন্য একটা জায়গায় চলে যাব। সেখানে যে কোনো একটা মৌজা সিলেক্ট করব, সেখানে খতিয়ান নাম্বার দিয়ে দেব 4502, এইরকম একটা নাম্বার আমরা দিয়ে দিলাম। তারপরে সেটাও একটা নাম দিয়ে আমরা কিন্তু সার্চ অপশানটা দেখে নিতে চাইছি, NRYB1J। এটাও নট রেকর্ড অ্যাভেলেবেল, সুতরাং এখানেও দেখাচ্ছে না। তাহলে আমরা দেখে নেব, আমরা আর একটা জায়গায় চলে যাই, অন্য ডিস্ট্রিক্টে। এইভাবে করে আপনারা প্রত্যক্ষভাবে দেখে নিতে পারছেন। তো এটাও কোনো অসুবিধার জায়গা নেই, সেটাও আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন। $590 দেখে নিতে চাইছি এটাতে আছে নাকি।
হ্যাঁ, এইবার দেখা গেল যে এই একটা নাম্বার দিয়ে আমরা দেখতে পেলাম যে এই খতিয়ানটা আছে। আপনারা এখানে দেখুন এই অ্যাপ্লিকেশন নাম্বারটা স্টার মার্ক, সেই স্টার মার্ক এটা একটা রেকর্ড করে রাখবেন, খাতা কলম নিয়ে বসবেন, সেটা অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখে রাখবেন। লিখে রাখার পর এই যে দেখুন নাম্বার অফ পেজ 1 নম্বর পেজ এবং প্রসেস ফিস 20 টাকা। এখানেই আমরা দেখতে পাচ্ছি যে একটা পেজই এই খতিয়ানের জন্য একটা পেজই আছে, কারণ একটা খতিয়ানে অনেক কটা দাগ থাকে। ধরুন কারোর নামে জমি 3খানা দাগে আছে, একটাই খতিয়ান, তাহলে হয়তো ধরুন একটা পেজে হলো না, সেটা 2টো পেজে যেয়ে গেল, তাহলে তখন সেটা 30 টাকাতে চলে যাবে। তো আমরা এবার পেমেন্ট করব কি করে? এখানে নেট ব্যাংকিং আছে, কাউন্টার পেমেন্ট আছে, ডেবিট কার্ড আছে। সবচেয়ে সুবিধা হচ্ছে এসবিআই ইপে। এসবিআই ইপে দিয়ে আপনি ইউপিআই করতে পারবেন, কিউআর কোড দিয়ে করতে পারবেন, সবটাই এই প্রসেসে। তাহলে আমরা এসবিআই ইপে দিয়ে আমরা কন্টিনিউ করে দেবো। এরপর চলে যাব আমরা আমাদের পরবর্তী যে সেকশন। এখানে দেখুন ডিপার্টমেন্ট রেফারেন্স নাম্বার, হেড অফ দ্য অ্যাকাউন্ট, অ্যামাউন্ট, পিরিয়ড ফর্ম এত। এরপরে চলে যাবে আমরা কন্টিনিউ বাটনটা চাপবো। কন্টিনিউ বাটন দেওয়ার পর এটা চলে গেল একটা গ্রিপস, যেটা রাজ্য সরকারের একটা সাইট। সেই রাজ্য সরকারের সাইডে সেখানে টাকাটা আগে পেমেন্ট হবে। টাকাটা পেমেন্ট হয়ে যাওয়ার পর তারপরে আস্তে আস্তে আপনার যে পদ্ধতি সেইটা। এবার চলে আসবো আমরা এখানে ভেরিফাইড অ্যান্ড চেকড। ভেরিফাইড আমরা দেখে নিলাম যে ঠিকঠাক আছে কিনা, আরও আর ওই অ্যাপ্লিকেশন নাম্বার সব কিছু ঠিকঠাক আছে কিনা দেওয়ার পর নেক্সটে আমরা কিন্তু চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পর এই স্ক্রিনটা আসবে, সেখানে আমরা পেমেন্ট যে মোড সেটাও এসবিআই ইপেই আসবে, একটাই আসবে। আর পেমেন্ট থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এই অপশানটা দিয়ে আমরা নেক্সট যে বাটন, সেই নেক্সট বাটনে ক্লিক করার পর সাকসেস, আপনারা দেখুন যে ইয়োর ট্রানজ্যাকশন হ্যাজ বিন প্রসেসড। এবং এই যে গ্রিপস পেমেন্ট আইডি এটাকেও নোট ডাউন করে রাখবেন, বা গভর্নমেন্টস রেফারেন্স নাম্বার GRN এই নাম্বারটাও কিন্তু আস্তে আস্তে আপনারা নোট ডাউন করে রাখবেন, কারণ এটা পরবর্তীতে আপনার কিন্তু দরকার পড়বে। এবং আপনার যে মোবাইল নাম্বারটা এখানে সেভ করা আছে, আপনি ওই সাইন আপ করার সময় দেখবেন সেখানে কিন্তু মোবাইলে একটা মেসেজ চলে আসবে। সেই মেসেজেও কিন্তু এই গভর্নমেন্ট সেকশন থেকে GRN এর যে নাম্বার, সেই নাম্বারটাও কিন্তু আপনার মোবাইলে চলে আসবে, সেটাও আপনি সেভ করে রাখতে হবে। তাহলে আমরা এখানে ওকে করে দিচ্ছি, কারণ আমরা এই 5 মিনিট মানে 4 মিনিট 18 সেকেন্ড এই মুহূর্তে আছে। তো এই সময়ের মধ্যে আমাকে টোটাল প্রসেসটা কমপ্লিট করতে হবে। এরপরে চলে যাব আমরা এই যে দেখুন টোটাল পে 20, পে নাওতে গেলে আবারও এসবিআই পে এদের আরেকটা সাইডে চলে যাবে। সেখানে যে আমরা আমাদের ডেবিট কার্ড অপশান আছে, ইন্টারনেট ব্যাংকিং আছে, ইউপিআই আছে, ওয়ালেটস আছে, NEFT আছে, এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট আছে। আপনার যেটা পছন্দ হবে সেটাকেই আপনি করে নিতে পারেন। আপনি ডেবিট কার্ড দিলে ডেবিট কার্ড হবে, ইন্টারনেট ব্যাংকিং দিলে ইন্টারনেট ব্যাংকিং। তো আমরা বেশিরভাগ সবাই যেহেতু এখন ইউপিআই ইউটিলাইজ করি বা ইউপিআই ব্যবহার করি, ন্যাচারালি ইউপিআইটা দিয়েই আমরা এখানে পেমেন্টটা করব। এন্টার ইয়োর ইউপিআই আইডি, আমরা এখানে ইউপিআই আইডি দিয়ে সেটাকে ভ্যালিডিটি করব। ভ্যালিডিটি করার পর পেমেন্ট অপশানে কিন্তু আমরা পেমেন্টটা করে দেবো। তারপরেই কিন্তু একটা সাকসেসফুলি মেসেজ কিন্তু আমাদের কাছে চলে আসবে বা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এইভাবে করে আমরা আমাদের যে পদ্ধতিটা করলাম এবং এই পেমেন্ট করে দেওয়ার পর আমরা কিন্তু আবারও আমাদের বাংলার ভূমির সাইটটাতে যাব। সেখানে যে আমরা আমাদের দেখতে পাবো যে পেমেন্ট আমরা কতটা করতে পেরেছি। আগামীতে আরও সুন্দর সুন্দর নতুন নতুন জিনিস নিয়ে হাজির হব আপনাদের সামনে। ভিডিওটি কেমন লাগলো বা আপনাদের কিভাবে বোঝাতে পারলাম, যদি কোথাও অসুবিধা হয় আপনারা আমাকে এখানে নিচেই কমেন্টস বক্সে কমেন্টস দিন। আমরা সেখানে যতটা পারবো আপনাকে সাহায্য করার চেষ্টা করব কোথাও যদি কোনো অসুবিধা হয়। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আবেদন রইল এবং শেয়ার করার জন্য, লাইক এবং শেয়ার করার জন্য আবেদন রইল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে কিছু লিখে জানাবেন, যাতে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও বা আরও জানার তথ্য জানার দরকার। কারণ আমরা পরিবারের সবাই খুঁটিনাটি কিছু না কিছু জানি,
আমরা যদি আরও ভালো করে জানতে পারি, হয়তো তাহলে আমাদের সেই মহরিল বা ফোরেদের কাছে যেতে হবে না, ঘরে বসেই আমরা ডাউনলোডটা করে নিতে পারবো। সুতরাং আপনারা ভালো থাকবেন এবং আমাকে আরও আশীর্বাদ করবেন, আগামীতে যেন আরও সুন্দর সুন্দর করে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। এই কয়েকটা কথা বলেই আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন।